মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মাননীয় মন্ত্রী নিয়ে আসার কারণে। মাননীয় সদস্য, বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মাহবুব আনাম সাহেব। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। সরি মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, সাইবার সুরক্ষা সংশোধনী বিল 2026 20 আগস্ট তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করার আহ্বান জানাচ্ছি। আমি আজ 4 মাস হতে চলছে সরকারের বয়স, আজ পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মাননীয় মন্ত্রী নিয়ে আসার কারণে। কারণ এ বিলের উদ্দেশ্য, কারণ এর সাথে নীতিগতভাবে আমি মন্ত্রীর সাথে একমত। মাননীয় সদস্য, বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মাহবুব আনাম সাহেব। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। সরি মাননীয় স্পিকার, দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন পাশ করার জন্য মাননীয় মন্ত্রী সংসদে এনেছেন এবং পাশও হয়ে যাবে, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য যেহেতু সময় আছে, এই জন্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে কোরআন হাদিসের যে বিষয়গুলো এই সাইবারের বিষয়ে আমরা পেয়েছি, তার ভেতরে সূরা নিসার 149 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাফু আন সুইন ফাইনাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলা আছে, তোমরা যদি সৎ কাজ প্রকাশ করো অথবা গোপন করো অথবা কারো অপরাধ ক্ষমা করো, তবে নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান এবং ক্ষমাশীল। এই আয়াতের ব্যাখ্যার দ্বারা বোঝা যায়, বাংলাদেশে আমরা এর আগে মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে যেটা শুনলাম, সাইবারের দ্বারা অ্যাটাক যে বিষয়গুলো সবচাইতে বেশি হয়, সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের নামই বেশি আসে।